মেয়ের ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। মেয়ের ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। হেমন বলা কামড় অজানা রাভানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। সেই যে কালকে বলেছিলাম যদি নতুন করে কোনো জায়গা দেখতে পাই তাহলেই একটা ভিডিও বানাবো, না হলে ওর সাথেই সন্ধ্যাবেলাটা জুড়ে দেব। অবশেষে আমি সেই গত বছর থেকে খুঁজছিলাম বানসিং এর স্থান। বানসিং আসলে হচ্ছেন পুরুলিয়ার একজন লৌকিক দেবতা। এখানে জানুয়ারি মাসের 18-19 এই সময়টাতে বিশাল বড় মেলা হয়। কি বলবো, আমি না সত্যি বুঝতে পারছি না যে এত সুন্দর হতে পারে। ছোটনাগপুর মালভূমির মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি, চারিদিকে আগুনের বসন্ত, চারিদিকে পলাশ, তার সাথে সেই লৌকিক দেবের মূর্তির সামনে এই পিছনের পাহাড়টার নাম হচ্ছে বন্ডিটুংরি। এইরকম পাহাড়দের নাম অনুযায়ী নামগুলো হয় গ্রামের গ্রামের নামগুলো তখন এই ধরনের পাহাড়গুলো থেকেই আসে। চাঁদের আখরে ওই আকাশের গায়ে যেন পালক লেখনি তব প্রেমের কবিতা লিখে যায়। সুদূর পিয়াসী পাখা কাঁপে থর থর। হেমন বলা কামড় অজানা রাভানে, চঞ্চল পাখা মেলে ধরো। মেয়ের ছোট ক্ষতি নেই। এদিকে পশ্চিমে সূর্যটি ডুবছে, সামনে রয়েছেন বুন্ডিটুংরি পাহাড়, আর এই আমাদের মানসিং ঠাকুরের স্থান। এখানকার মানুষরা বিশ্বাস করেন যে জঙ্গল, এই পাহাড়, এই সমস্ত কিছুকে রক্ষা করেন এই দেবতা। এবং আমার না এই দেবতা সম্পর্কে খুব বেশি মানে লিটারেচারে যে জ্ঞান রয়েছে তা নয়, আমি যেটুকু শুনেছি সেটুকুই মানে এখানে এসে দেখছি। তবে শুনেছি ভাদু যেমন একজন জমিদার বাড়ির মেয়ে ছিলেন, ইনিও নাকি এই অঞ্চলের একজন বড় রাজা বা রাজপুত্র ছিলেন। সেখান থেকেই আস্তে আস্তে লোককাহিনীতে এসেছে। যাই হোক না কেন, এই যে পরিবেশ, এই যে চারিদিকে আগুন করা পলাশ, আর তার সাথে এমন সুন্দর একটা মন্দির যার মাথায় কোনো ছাদ নেই, পুরো প্রকৃতির মধ্যে, এই অসম্ভব ভালো লাগলো। বিশেষ করে হোলির দিনে এখানে যখন আমি দাঁড়িয়ে রয়েছি, একটা অন্যরকম অদ্ভুত অনুভূতি। খুব কাছ থেকে পলাশ দেখা যায় এই জায়গাটাতে। এই জায়গাটাকে আপনারা তুলিন যদি ভ্রমণ করতে আসেন, বা আমার মতন যদি ঝাড়খণ্ড আর পুরুলিয়ার ওই বর্ডার গুলো ঘুরে বেড়াতে চান, তাহলে অবশ্যই আসবেন। এটা একটা না আসলে মিস করে যাওয়ার মতন জায়গা। আর এই বানসিং এর থাম থেকে বেরিয়ে এসেই দেখতে পেলাম হনুমানজি দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু চারপাশটা ওহো হো হো, পলাশকে যেন ছুঁয়ে দেখা যাবে এখান থেকে। ছোট্ট ছোট্ট পলাশ গাছগুলো তো পলাশ ফুলে ভর্তি। চ কৌশিক, ওই দিকটা থেকে একটু পলাশ দেখে আসি। মেঘ রোদ সব বাধা পার হয়ে যায়। মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও, তব ওই দুটি ভীরু চোখে ভুবনের নাও ভরে না। তাই দিয়ে আপনারে সুন্দর করো। হেমন বালা কামড় অজানা রাভানে, চঞ্চল পাখা মেলে ধরো। কৌশিক, জানিস পলাশ ফুলের মধ্যে ভীষণ চ্যাটচ্যাটে। ওইখানে ওই ফুলটাই হাত দিয়েছিলাম, তা দেখে আঠার মতন মধুগুলো চ্যাটচ্যাট করছে। পলাশ ফুলে ভীষণ ভরে ভরে মধু থাকে। আর একটা তথ্য আগেও বলেছি, পলাশ ফুল তখনই ফোটে যখন গাছের সব পাতা ঝরে যায় এবং অদ্ভুত সুন্দর দেখতে লাগে। যাই হোক, এরকম একটা ফাগুনি পূর্ণিমার বিকেল, এরকম একটা মৃদুমন্দ বাতাসের বিকেল, এরকম একটা চারিদিকে বসন্তের আবহাওয়া,
জীবনে যদি এই না রইলো আর কি বা রইলো? একদম সত্যি কথা। একদম সত্যি কথা। হ্যাঁ, চল এবার বেরোই। হে মন বলা কামড় অজানা রাভানে চঞ্চল পাখা মেলে ধরো ছোট ক্ষতি নেই আকাশ তো বড় আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হচ্ছে সুবর্ণরেখা নদীর ব্রিজ। ওই দিকটা হচ্ছে পুরুলিয়া আর এই দিকটা হচ্ছে রাঁচির সিল্লি। পুরুলিয়ার তুলিন যেমন পশ্চিমবঙ্গের শেষ গ্রাম, এদিকে সিল্লি হচ্ছে ঝাড়খণ্ডের দিকের প্রথম শহর। তো আমি দুটো জায়গাতেই থাকি, থেকেছি, আগেরবার তুলিনে থেকেছি, এবার সিল্লিতে। তুলিনের ওই যে দূরে লাল একদম আগুনে পলাশ দেখছেন, ওটা হচ্ছে তুলিন। আর এদিকে গেলে দেখবেন আগুন রঙা কুসুম, তার সাথে হচ্ছে খাদের রং ল্যাটেরাইট মৃত্তিকায় লালের লাল। আর এই জায়গা থেকে যদি আপনি সানসেট না দেখলেন তাহলে তো অনেক কিছু মিস করে গেলেন জীবনে। আমি হয়তো আমরা এবার সানসেট অবধি ওয়েট করবো না, তার কারণ আমরা সিল্লিতে গিয়ে আমাদের আরো একটা ইচ্ছা রয়েছে জায়গায় যাওয়ার। গড নোজ হোলিতে সবাই ঘুরে বেড়াচ্ছে ভাঙ খেয়ে, চারিদিকে দেখছি টলটাল টলটাল করে বেড়াচ্ছে, তো সেই রিস্কটা নাও নিতে পারি, দেখা যাক। কিন্তু এতটুকুর মধ্যে প্রকৃতি সত্যি বড্ড সুন্দর, দুর্দান্ত লাগলো এই জায়গাটা আমার। আকাশ তো বড় মেঘ রোদ সব বাধা পার হয়ে যায় মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও তব ওই দুটি ভীরু চোখে ভুবনের নাও ভরে না তাই দিয়ে তা ভাবরা ভাজা পাই না পাই, এই একটা নুসকানা কি পেয়েছি তাকেও কিন্তু খেতে খারাপ না। আসলে এই অঞ্চলে এলে সন্ধ্যাবেলার এইরকম একটা গ্রাম্য বাজার কখনো মিস করবেন না। একটার থেকে বড় আর একটা স্বর্গ পাওয়া যায়। এই যেমন দেখুন শালপাতায় নুসকা, একেবারে পরিবেশ বান্ধব। আর একটা বিষয় কি জানিস তো কৌশিক, এই যে এই সময়ে বেরোলে একেবারে লোকাল জনজীবনটা কিভাবে চলছে জানা যায়, কি এনারা পছন্দ করেন জানা যান, লোকাল খাবার খাওয়া যায়, এর কিন্তু একটা আলাদা মজা রয়েছে। আর এমন চাঁদনি রাতে এমন জায়গা, আহা। আমরা একেবারে দিনের শেষে চলে এসেছি, আমাদের খাবার দাবারের জোগাড় করে ফেলেছি, খাবো দাবো শোবো। কিন্তু কতগুলো বিষয় তার আগে আপনাদের বলে দিই। এই যে সিল্লি জায়গাটা, এটা ভীষণ একটা ছোট্ট গঞ্জ টাইপের শহরের মতন একটা জায়গা। এখানে হোলির দিন তো কিছুই পাওয়া যায়নি, কিন্তু অন্যান্য দিনও এখানে রাত 9টার পর কিছু পাবেন কিনা তার সন্দেহ আছে। যদি আপনারা সিল্লিকে কেন্দ্র করে রাঁচির দিকে যেমন আমরা ট্যুর ভাবছি সেরকম ভাবেন, তাহলে আপনাদের সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং যেহেতু বর্ডার এলাকা, এখানে অন্য কোনো ভয় নেই, কিন্তু পুলিশ প্রহরা প্রচুর, পুলিশ দেখে যেন ঘাবড়ে যাবেন না, দ্বিতীয় বিষয়। আর তৃতীয় বিষয় হচ্ছে সিল্লিতে খাওয়া দাওয়া এগুলো আমরা যে জায়গাটাতে রয়েছি সেখান থেকে প্রায় 700-800 মিটার দূর, টোটো অটো সবই আছে, বা আপনি হেঁটেও যেতে পারেন। কিন্তু তাও আমি সাজেস্ট করব যদি তুলিনে আপনারা থেকে যেতে পারেন সেটা বেস্ট হবে সিল্লির থেকে। তোর কি মত কৌশিক? একেবারে তুলিন আমার মনে হয় সিল্লিতে থাকার থেকে বেস্ট হবে। কিন্তু যদি আপনারা রাঁচির দিকের অনেক কিছু প্ল্যান করেন সেক্ষেত্রে সিল্লিতে এসে থাকতে পারেন, তার কারণ সিল্লিতে থাকাটা মানে হচ্ছে আপনি পাহাড়ের মাঝখানে থাকবেন। তুলিনেও থাকা যেতে পারে, সেটাও সমস্যার কিছু নেই, সেটাও সমস্যার কিছু না। তেমন কিছু ডিস্টেন্স না। তবে আমরা যে কারণে সিল্লিকে চুজ করেছি সেটা বেসিক্যালি হচ্ছে মানে ঝাড়খণ্ডের রাঁচির দিকগুলোকে কভার করব বলে, এবং এই পাহাড়ের মাঝখানে কুসুমের জঙ্গলের মাঝখানে থাকবো বলে। আরো একটা কথা, যারা আপনারা গাছপ্রেমিক তারা সিল্লিতে আসলে এক একটা প্রায় আম গাছের সাইজের বোগেনভেলিয়ার বিভিন্ন ভ্যারাইটি দেখতে পারবেন। আর কি, আমরা খাওয়া দাওয়া সারবো, ঘুমাবো। আজকের রাতটা সত্যি বড় মধুময়, বাইরের আবহাওয়াও ভারী মিষ্টি, এক থালা চাঁদ উঠেছে, আর চারপাশের টিলাগুলো আবার বারবার করে বলতে হবে এই মাথাগুলো চকচক করছে। এই চকচক করা মাথা আবার বরফের থেকে আলাদা।
এই চকচক করার মাথাগুলো মনে হচ্ছে যেন তাকে কে তেল ঘষে দিয়েছে। যেমন বুড়ো মানুষদের তাকে তেল ঘষে দিলে মাথাগুলো চকচক করে, এটাও ঠিক সেরকম। চলুন আমরা খাওয়া দাওয়া সারি। আজকের মতন ব্লগ তাহলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ভ্লগে আপনারা দেখতে পাবেন যে আমরা সিল্লিকে কেন্দ্র করে ঝাড়খণ্ডের দিকগুলো কিভাবে আমরা কভার করেছি। আর যতক্ষণ না নতুন ভিডিও আছে ততক্ষণের জন্য টাটা। পুনশ্চ ভুলে গেছি, আমি ভিক্ষা চাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে লাইক শেয়ার সাবস্ক্রাইব। সেই ভিক্ষাটা তো আমাদের দিয়ে যান। আপনারা যখন এত দূর এসেছেন, আমি জানি আপনাদের ভিডিও ভালো লেগেছে, তাহলে আপনারা একটা লাইক দিয়ে দিন এবং ভিডিওটাকে সবার মাঝখানে ছড়িয়ে দিন। এই যে ছোট্ট ছোট্ট গ্রাম, ছোট্ট ছোট্ট অফবিট ডেস্টিনেশন, এগুলোর উঠে আসা ভীষণ দরকার। কারণ একই জায়গাকে বারবার করে মানে এক্সপ্লয়েট করতে করতে জায়গাটারও তো আর কিছু রয় না সেভাবে। আর তার থেকেও বড় বিষয় একটা আছে, সেটা হচ্ছে এত সুন্দর জায়গাগুলো না দেখে ছেড়ে দেবো। হ্যাঁ অবশ্যই, ছোটনাগপুরের মুখ এটা। ছোটনাগপুর মালভূমির এত বড় রিসোর্সের এটা মুখ, ছেড়ে দেব? তাই কখনো হয়? যাই হোক, ভিডিওটা এবার সত্যিই শেষ করি। আর বিশেষ কিছু বলার নেই। তো যতক্ষণ না নতুন ভিডিও আসছে বা এর পরের পর্ব আসছে, ততক্ষণের জন্য টাটা।